এখানে কি করছো? কি করছি মানে? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার সাথেই তো যাবো। এটা আমার পার্সোনাল কাজ, অফিসিয়াল না। গাড়ি থেকে নামো। না স্যার, আবার যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন? নামবো না আমি। অসহ্য। গাড়ি থামে বড় একটা বিলাসবহুল বাড়ির সামনে। একা এসেছো কেন? তোমাকে তো রিমিকে সাথে নিয়ে আসতে বলেছিলাম। এটাকে? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। ওকে নিয়ে আসো নিজে। কারণ আমার পছন্দ না ওকে। কি? তাহলে তোমার কাছে পছন্দ? ওর সাথে ছোটবেলা থেকে তোমার বিয়ে ঠিক। বিয়ে করলে ওকেই তোমার করতে হবে। তোমার কি ওকে পছন্দ? আমাকে? আরে না না, ওনার তো পছন্দের কেউ নাই। তাহলে তোর গার্লফ্রেন্ডও নেই। আবার আমি যাকে পছন্দ করেছি তাকেই ও পছন্দ না। তুই বিয়ে করতে চাস না কেন বল? আরে দাদু কি করছো? কি করছো? দাঁড়ান, এভাবে মারলে তো আরো বিয়ে করতে চাইবে না। আমার উপর ভরসা রাখুন, উনি ঠিক বিয়ে করতে চাইবে। তোমাদের যা ইচ্ছে করো, বিয়ে আমি কিছুতেই করব না। আপনাকে কিভাবে বিয়েতে রাজি করাতে হয় আমি দেখছি। এই যে দেখুন আমি কি বানিয়েছি। এটা তো একটা স্যুপ। আরে এটি একটি বিশেষ স্যুপ। একটু পরেই বুঝতে পারবেন এটার কাজ কি। বসুন, এটা খান, আমি বানিয়েছি। এটা খেতে বলছে, খা। আরে কি হলো? খাচ্ছিস না কেন? এটা কি বানিয়েছো? না না, একদম বমি করা যাবে না। আমার অস্বস্তি লাগছে কেন? এই যে দরজা লক করে দিয়েছি। গুড জব। আমি কি ভুল রুমে চলে এসেছি? এটা সাজানো কেন? উনি লক খুলে ফেললো কিভাবে? ছাড়ো আমায়। আমাকে এইভাবে দেখছে কেন? আরে আরে কি করছেন? ইয়াশ ইয়াশ, দরজা খুলুন। এসব কিছু তুমি করেছো না? আমি করিনি, আপনার দাদু বলেছে। আমি শুধু ওনার কথা মতো কাজ করেছি। কাজ যেহেতু করেই ফেলেছো, শাস্তি তো পেতেই হবে। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ।